নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের স্বাগত জানিয়ে আজকে আমাদের রান্না শুরু করছি। তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর কী রান্না করছি অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর কি বলো দিনি? বিস্কুট বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো নিয়েছি তোমরা দেখে নাও। এখানে আমি 250 মতো আটা নিয়েছি সুজি, নিয়েছি হাফ বাটি মতো চিনি, এখানে নিয়েছি সাদা তিল, আর স্বাদ মতো লবণ নিয়েছি এখানে, আর নিয়েছি সর্ষের তেল। এইসব উপকরণগুলো আমি মিশিয়ে কিভাবে বিস্কুট তৈরি করছি তোমরা দেখতে থাকো। আমি একটা বড় বাটি নিয়েছি, বাটি বা বড় সাইজের একটা গামলা নিয়েছি, দেখে নাও। আমি আটাটা পুরোটা ঢেলে দিচ্ছি, সুজিটা দিয়ে দিলাম, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যে তিলটা নিয়েছি সেই তিলটা আমি অর্ধেকটা দিয়ে দেবো। তিলটা এই জন্যই দিয়ে দিচ্ছি, যখন বিস্কুটটা আমরা খাবো তখন খাওয়ার সময় মুখে তিলটা পড়বে আর খুব ভালো লাগবে। এই জন্য 3 চামচ মতো তিল দিয়ে দিলাম। আর আমি এখানে 1 প্যাকেট আমুল দুধের প্যাকেট নিয়েছি, প্যাকেটটাও দিয়ে দিলাম। তোমরা আমুল দুধের প্যাকেট আমুল দুধটা দিতেও পারো, আবার না দিতেও পারো, দিলে একটু টেস্টটা বেশি হয়, এই জন্যই দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর দেবো 1 চামচ মতো ঘি। আমি এখন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমি আটাটা ময়াম দেবো না, কারণ লুচি রুটি বানানোর সময় ময়াম দিতে হয়। আমি এই যে উপকরণগুলো দিয়েছি সেগুলো শুধু মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এইভাবে পাত্রটা রেখে দেবো। যে চিনিটা নিয়েছিলাম সেই চিনির মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণ জল দেবো না, কারণ চিনিটা দানা দানা থাকবে, সেই পরিমাণে আমি জল দিয়েছি। আর এখানে দেখো চিনিটা আমি একদম গুলেও নেব না পুরোটা। তোমরা দেখতেই পাচ্ছ চিনিটা গোটা গোটাই হয়ে আছে, খুব গোটা নয়, হাফ গলে গেছে, হাফ দানা হয়ে আছে। এই চিনির বাটিটা আমি পুরো আটার মধ্যে দিয়ে দেবো। আমি এখন ভালোভাবে মেখে নেব। আমি আর এক্সট্রা জল দেব না, এই জলের মধ্যেই মেখে নেব। আমার আটাটা মাখা হয়ে গেছে। এইরকম খুব নরমও হয়নি, আবার খুব শক্তও হয়নি, ঠিক এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। মাখা হয়ে গেছে আর আমি একটা খুব সুন্দর ডো বানিয়ে নিয়েছি। এই আটাটা মেখে বেশিক্ষণ রাখা যাবে না, একদমই রাখবো না, তাহলে কি হবে যে চিনির দানাটা আছে গলে যাবে, আর এই ডোটাও নরম হয়ে যাবে। এই জন্য আমি এখনই বেলে নেব। তার জন্য 3টে লেচি কেটে নিচ্ছি। বড় বড় সাইজের 3টে লেচি কেটে নিলাম। এখন আমি বেলে নেব। দেখো আমি একটা লেচি নিয়েছি, আর আমি আটাও লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা রুটির মতো বেলে নেব। রুটির মতো খুব পাতলা করব না, হালকা মোটা থাকবে। আমি উপরেও হালকা আটা লাগিয়ে নিলাম। আমি বাকি যে তিলটা রেখেছিলাম ওই তিলটা আমি এই রুটির ওপরে ছিটিয়ে দেব। তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো, কারণ খাবার সময় মুখে পড়বে, ভালো লাগবে বিস্কিটটা খেতে। এই যে ঠিক এরকম মোটা থাকবে। আমার বেলা হয়ে গেছে, এখন আমি চাকু দিয়ে এটা কেটে নেব। এই জন্য আমি 4 সাইড কেটে দিচ্ছি। এগুলো পরে আমি লেচি বানিয়ে আবার গোল করে নেব।
আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যে কাটা হয়ে গেছে, আমি ঘুরিয়ে নিলাম। আমি এই সাইডটাও কেটে দিচ্ছি। দেখো একটা বিস্কুটের আকার চলে এসেছে। আমি একটু ডিজাইন করব বিস্কুটটাকে, তোমরা দেখে নাও কিভাবে করছি। যে আমি কোনা সাইড থেকে দাগ দিয়ে দিচ্ছি, আর দাগটা একটু চেপে চেপে দেবো না, আর অল্প চেপে দিলে কী হবে, যখন আমি বিস্কুটটা ভেজে নেব তখন এই দাগগুলো মানে মিলে যাবে, বোঝাই যাবে না। এই জন্য এই চাকুর উল্টো পিঠ দিয়ে একটু বেশি করে চাপ দিয়ে নিচ্ছি, আর বিস্কুটটা দেখতেও ভালো লাগবে। আমি সব বিস্কিটগুলোই এরকম করে নেব, দাগ দাগ দিয়ে নেব। দেখো এই বিস্কুটগুলো তৈরি করা হয়ে গেছে, দাগ দাগও কাটা হয়ে গেছে। এখন আমি আর একটাও লেচি নিলাম, ঠিক একই রকমভাবে আমি করে নেব, রুটির মতো বেলে নেব। দেখো কত সুন্দর লাগছে, বিস্কিটগুলো রেডি হয়ে গেছে। এখন আমরা তেলে ভেজে নেব। কত সুন্দর লাগছে দেখো, অল্প টাইমের মধ্যে করা হয়ে যাচ্ছে, ভাজলেই হয়ে যাবে। কড়াইয়ে তেলও দেওয়া হয়ে গেছে, আমরা এখন বিস্কুটগুলোকে ভেজে নেব। আমরা গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব, খুব হালকা ফ্লেমে বিস্কুটগুলো ভেজে নেব। একটা সাইড হয়েও গেছে, হালকা লাল লাল হয়ে গেছে, আমরা আরেকটা সাইড উল্টে দিচ্ছি। এইভাবে সমস্ত বিস্কুটগুলোকে ভেজে নিচ্ছি। দেখো এই বিস্কুটগুলো ভাজাও হয়ে গেছে, খুব যে লাল লাল করে ভেজেছি তাও না, আবার খুব যে সাদা হয়েছে তাও না, ঠিক মানে যেরকম বিস্কুট হয় সেরকমই ভাজা হয়ে গেছে। এই দেখো আমরা আগে তুলে রেখেছি, এই যে ঠিক এরকম করে ভেজে নেবে বিস্কুটগুলোকে। তো এগুলো হয়ে গেছে, আর 2 মিনিট পর তুলে নেব। কিন্তু দেখো আমরা কিছু বিস্কুটের শেপ দিয়েছি গোল। আমার ছেলে বললো মা আমার জন্য গোল গোল করে করো, দেখতে ভালো লাগবে। ওর পছন্দ মতোই গোল করলাম, আর এই বিস্কিটগুলো তৈরি করলাম। তোমাদেরকে দেখিয়ে দেবো গোল বিস্কিটগুলো কেমন হয় ভাজার পরে। দেখো আমাদের বিস্কিটগুলো পুরো রেডি হয়ে গেছে, আর দেখো কত সুন্দর লাগছে। দেখো 2 রকমের, গোল এক রকমের আর চৌকো বিস্কুট এক রকমের। আমরা 2 রকমের শেপ দিয়েছি বিস্কুটের। যে তিলটা দিয়েছিলাম, সাদা তিলটা দেখো দেখা যাচ্ছে, আর চিনির দানাগুলোও রয়ে গেছে। কি সুন্দর হয়েছে বিস্কুটটা, দেখো মধ্যে তোমরা মানে দেখতেও যেমন, খেতেও মানে ভারী সুন্দর। আর এই ভেঙে দেখালাম, দেখো ভারী সুন্দর হয়েছে। দেখো তোমরা কেনা বিস্কুট, হ্যাঁ কেনার থেকেও মানে খুব ভালো হয়েছে, ভালো লাগছে দেখতে। দেখো তিলগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। দোকানের বিস্কুটে যেমন তিলগুলো দেখা তোমরা করো, করে খেয়ে দেখো। ভাঙাটা আর একবার কি দেখাবো ভেঙে? এই দেখো ভেঙে দেখাচ্ছি। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, তোমরা করো, করে দেখো।